হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব এমন একটা চাকরি নিয়ে যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে আর সম্পূর্ণ সরকারি চাকরি রয়েছে। ইউআইসি অর্থাৎ একটা বিমা সুরক্ষা বিভাগে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও অন্যান্য যোগ্যতা রয়েছে যেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে নভেম্বর মাসে। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কারা কারা তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল রয়েছে, কি এজ লিমিট রয়েছে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশনটা করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলে তোমরা সমস্ত চাকরির আপডেট, নোটিফিকেশান আর অ্যাপ্লিকেশন লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। তো দেখো, এখানে বলা হয়েছে তোমাদের নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং রয়েছে। বলা হয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি ইজ এ লিডিং পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হোলি ওন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এটা একটা পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট লিড করে। এখানে এদের গ্রসারি অ্যানাম কত, সমস্ত প্রফিট কত, সমস্ত কিছু বলা হয়েছে। এখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে রিক্রুটমেন্ট অফ 200 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল 1। তোমাদের এখানে 200টা পোস্টে নিয়োগ করা হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল 1 পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, এখানে বলা হয়েছে ভ্যাকেন্সির সংখ্যা এখানে বলে দেওয়া হয়েছে। টোটাল দুরকমভাবে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, স্পেশালিস্ট রয়েছে এবং জেনারেলিস্ট রয়েছে। স্পেশালিস্ট পোস্টে কী কী ডিসিপ্লিন রয়েছে দেখো, রিস্ক ম্যানেজমেন্ট যেখানে টোটাল 10টা ভ্যাকেন্সি রয়েছে, ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে রয়েছে 20টা ভ্যাকেন্সি, অটোমোবাইল ইঞ্জিনিয়ার্সে রয়েছে 20টা ভ্যাকেন্সি, কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স রয়েছে টোটাল 10টা ভ্যাকেন্সি, ডেটা অ্যানালিসিসে রয়েছে টোটাল 20টা ভ্যাকেন্সি, লিগ্যালে রয়েছে টোটাল 20টা ভ্যাকেন্সি। এইভাবে স্পেশালিস্টে রয়েছে টোটাল 100টা ভ্যাকেন্সি এবং জেনারেলিস্টে রয়েছে টোটাল তোমাদের এখানে 100টা ভ্যাকেন্সি। টোটাল 200টা ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। স্পেশালিস্টের ক্ষেত্রে এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর জেনারেলিস্ট পোস্টে তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো, নর্মাল যারা গ্র্যাজুয়েশন করেছো, যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, প্রত্যেকেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশানে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশানটা কাউন্ট করা হবে 30/9/2024 অনুযায়ী। অর্থাৎ এর আগে তোমাদের কোয়ালিফিকেশান কিন্তু কমপ্লিট হতে হবে। তারপরে এখানে দেখো, প্রথম পোস্টের থেকেই আলোচনা করছি। রিস্ক ম্যানেজমেন্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের যদি বিই বিটেক করা থাকে যে কোনো ডিসিপ্লিনের থেকে উইথ 60% মার্কসের সাথে, যদি SC ST হয়ে থাকো তো 55% মার্কস থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর সাথে তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েট করা থাকে ইন রিস্ক ম্যানেজমেন্টের ওপরে অথবা PGDM করা থাকে রিস্ক ম্যানেজমেন্টের ওপরে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যদি তোমাদের ME MTech করা থাকে তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যদি চার্টার্ড অ্যাকাউন্ট অথবা যদি কস্ট অ্যাকাউন্ট করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যদি তোমাদের BCom করা থাকে উইথ 60% মার্কসের সাথে অথবা যদি 55% মার্কস থাকে SC SC ক্যাটাগরির ক্ষেত্রে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যদি তোমাদের MComও করা থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স, এখানে তোমাদের BE BTech যদি করা থাকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে আর উইথ 60% মার্কসের সাথে SC ST হয়ে থাকলে 55% মার্কস যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি তোমাদের ME MTech করা থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স, যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যদি BE BTech করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে উইথ 60% মার্কস কিন্তু অবশ্যই থাকতে হবে। অথবা যদি তোমাদের ME MTech করা থাকে তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে ডেটা অ্যানালিসিস, যেখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের পোস্টের নাম রয়েছে ডেটা অ্যানালিটিক্যাল স্পেশালিস্ট, যেখানে তোমাদের BE BTech চাওয়া হয়েছে ইন কম্পিউটার সায়েন্সের ওপরে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা IT, অথবা তোমাদের যদি গ্র্যাজুয়েট করা থাকে ইন স্ট্যাটিস্টিক ডেটা অ্যানালিসিস এগুলোর ওপরে, তাহলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই 60% মার্কস থাকতে হবে আর 55% মার্কস থাকতে হবে যদি তোমরা SC ST ক্যাটাগরি হয়ে থাকো। পরবর্তী পোস্ট রয়েছে লিগ্যাল, এখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে
ইন লয়ের ওপরে উইথ 60% মার্কস যদি থাকে, আর যদি SC ST হয়ে থাকো 55% মার্কস থাকলেও এখানে অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি মাস্টার ডিগ্রি করা থাকে লয়ের ওপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। মাস্টার ডিগ্রির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিন্তু রয়েছে। আর এখানে তোমাদের বলা হয়েছে অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই রেজিস্টার থাকতে হবে উইথ বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে কিন্তু তোমাদের রেজিস্টার থাকতে হবে। এবার আসি জেনারেলিস্ট পোস্টের ক্ষেত্রে, যেখানে তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান যদি গ্র্যাজুয়েট ডিগ্রি থেকে থাকে অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থেকে থাকে যে কোনো ডিসিপ্লিনে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র তোমাদের যদি 60% মার্কস থাকে গ্র্যাজুয়েশনে, আর যদি SC ST ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে যদি 55% মার্কস থাকে তাহলে তোমরা এখানে প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছে। অত্যন্ত ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে অফিস সেকশন বেস তোমাদের এখানে জব রয়েছে। অফিসে বসে সমস্ত কাজ কিন্তু কম্পিউটারে তোমাদের করতে হবে, কোনো রকম কিন্তু ফিল্ড ওয়ার্ক এখানে তোমাদের করতে হবে না। তো এবার আসি এজ লিমিটে। তো দেখো তোমাদের বয়সটা বলা হয়েছে 21 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 30/9/2024 অনুযায়ী। তোমাদের জন্ম যদি 1/10/1994 থেকে 30/9/2003 মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছে। আর যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। OBC ক্যান্ডিডেটরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। PWD ক্যান্ডিডেট যারা রয়েছে তারা 10 বছরের বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও এখানে কিন্তু 5 বছরের বয়সের ছাড় রয়েছে। ডিফেন্স সার্ভিসের ক্ষেত্রে এখানে 3 বছরের ছাড় রয়েছে। এছাড়া উইডো ডিভোর্সি ওম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে 9 বছরের ছাড় রয়েছে। এছাড়া তোমরা যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 8 বছরের কিন্তু ছাড় রয়েছে। তো সেইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় রয়েছে, তাই কিন্তু তোমরা একটা ভালো সুযোগ রয়েছে, প্রত্যেকেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এবার তোমাদের ইম্পর্টেন্স ডেটগুলো বলে দিই। তোমাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে অক্টোবর মাসের 15 তারিখ থেকে, আর যার লাস্ট ডেট রয়েছে নভেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত। এখানে তোমাদের পেমেন্ট জমা দেওয়ারও লাস্ট ডেট রয়েছে নভেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত। আর তোমরা কবে যে তোমাদের পরীক্ষা দেবে তার কল লেটার বা তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটা বলা হয়েছে। যেদিন তোমাদের পরীক্ষার তারিখ ঘোষণা হবে তার 10 দিন আগের থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের পরীক্ষার ডেটও এখানে বলে দেওয়া হয়েছে 14 ডিসেম্বরে তোমাদের পরীক্ষাটা হবে। এটা কিন্তু টেন্টেটিভ ডেট বলা হয়েছে। তো এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের এগোতে হবে, সেইভাবেই কিন্তু তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। তো এবার আসি সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের কিভাবে সিলেকশন করা হবে। তো দেখো স্পেশালিস্টের ক্ষেত্রে প্রথমে তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে, তারপরে কিন্তু ইন্টারভিউ হবে, যেখানে তোমাদের কি কি সাবজেক্ট থাকবে। দেখো রিজনিং থেকে থাকবে 25টা প্রশ্ন, 25 নম্বরের 20 মিনিট সময় পেয়ে যাবে। ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা তোমরা দিতে পারবে। তারপরে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 40টা প্রশ্ন থাকবে, 40 নম্বরের 30 মিনিট সময় পাবে। এটা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজেই পরীক্ষা দিতে হবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 25টা প্রশ্ন, 25 নম্বরের 20 মিনিট তোমরা সময় পাবে। ইংলিশ অথবা হিন্দি রয়েছে ল্যাঙ্গুয়েজ। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 20টা প্রশ্ন, 20 নম্বর, 15 মিনিট সময় পাবে। কম্পিউটার নলেজ থেকে থাকবে 30টা প্রশ্ন, 20 নম্বর, টোটাল তোমরা এখানে 20 মিনিট সময় পাবে। তারপরে এখানে বলা হয়েছে অ্যাডিশনাল টেস্ট অ্যাক্সেস টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল নলেজ ইন রিলেভেন্ট ডিসিপ্লিন, অর্থাৎ তোমরা যেই পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্ট অনুযায়ী এখানে কিন্তু তোমাদের প্রশ্নপত্র করা হবে, যেখানে তোমাদের 60টা প্রশ্ন থাকবে 120 নম্বরের। এইভাবে টোটাল তোমাদের এখানে 200টা প্রশ্ন থাকবে, 250 নম্বরে তোমাদের এখানে পরীক্ষা হবে 150 মিনিট, অর্থাৎ তোমরা 2.5 ঘন্টা সময় পাবে পরীক্ষা দেওয়ার জন্য। এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমরা হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে দিতে পারবে, শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরীক্ষাটা তোমাদের শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কিন্তু হবে। এরপরে বলা হয়েছে তোমাদের জেনারেলিস্ট পোস্টের ক্ষেত্রে কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে। তো দেখো জেনারেলিস্ট পোস্টের ক্ষেত্রে কি কি সাবজেক্ট থাকছে। প্রথমে থাকছে রিজনিং, যেখানে 50টা প্রশ্ন হবে 50 নম্বরের, 40 মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাবে। তারপরে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 50টা প্রশ্ন 60 নম্বরের,
40 মিনিট সময় পাবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 40টা প্রশ্ন 50 নম্বরে, 30 মিনিট সময় রয়েছে। তারপরে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 40টা প্রশ্ন 50 নম্বরে থাকবে, 25 মিনিট সময় পাবে। কম্পিউটার নলেজ থেকে থাকবে 20টা প্রশ্ন 40 নম্বরে। এইভাবে টোটাল এখানেও 200 নম্বরের পরীক্ষা হবে। 200টা প্রশ্ন থাকবে, 250তে পরীক্ষা হবে। এখানেও তোমরা 150 মিনিট সময় কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ 2.5 ঘন্টা সময় পেয়ে যাচ্ছ। এখানেও ইংলিশে আর হিন্দিতে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দিতে পারবে, শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরীক্ষাটা তোমাদের কিন্তু ইংলিশে দিতে হবে। এইভাবে তোমরা ফার্স্ট পেজ অ্যাপেয়ার কিন্তু করে গেলে তোমাদের একটা সবার ক্ষেত্রে বলা হয়েছে ডেসক্রিপটিভ একটা টেস্ট হবে, জেনারেলিস্ট এবং স্পেশালিস্ট দুটোর ক্ষেত্রেই। তো এখানে ডেসক্রিপটিভ যে টেস্টটা হচ্ছে টোটাল 30 মিনিট সময় পাবে, 30 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষাটা দিতে হবে, যেখানে লেটার রাইটিং থাকবে 10 নম্বরের এবং এসে রাইটিং থাকবে টোটাল 20 নম্বরের। এখানে যদি তোমরা সিলেকশন করে যাও তারপরে তোমাদের হবে ইন্টারভিউ যদি তোমরা অ্যাপেয়ার করে যাও তারপরে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে। তো এবার আসি স্যালারি প্যাটার্নে। এখানে দেখো তোমাদের স্যালারি রয়েছে, বেসিক পে বলা হয়েছে 50,925 টাকা থেকে 96,765 টাকা পর্যন্ত রয়েছে বেসিক পে। এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু যুক্ত হয়ে মেট্রোপলিটন যেই সেন্টার্স রয়েছে সেখানে তোমরা মিনিমাম 88,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি পেয়ে যেতে পারো। তো দেখো এখানে স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে, কেননা তোমাদের এখানে অফিসার লেভেলে নিয়োগ করা হচ্ছে। যারা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করো তোমরা যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকো। তো এখানে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর, যেখানে তোমাদের বলা হচ্ছে 15/10/2024 থেকে 5/11/2024 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। কীভাবে তোমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবে তার নোটিফিকেশান, তোমাদের যে অ্যাপ্লিকেশান লিঙ্ক রয়েছে তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। তো এবার তোমাদের এক্সামিনেশন সেন্টার বলে দিই। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সামিনেশন সেন্টার রয়েছে টোটাল 9টা। আসানসোল, বর্ধমান, বহরমপুর, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা আর শিলিগুড়ি, এতগুলো তোমরা এক্সামিনেশন সেন্টার কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা চাইলে কিন্তু তোমাদের নিজস্ব যেই জায়গা থেকে পরীক্ষা দেওয়াটা সুবিধা সেখানে কিন্তু চাইলে তোমরা এক্সামিনেশন সেন্টার কিন্তু চুজ করতে পারো। তো এবার আসি অ্যাপ্লিকেশন ফিজে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, যারা ইউআর ক্যাটাগরি আর জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ ওবিসি ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 1000 টাকা। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 250 টাকা। তো দেখো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস অনেকটা বেশি আছে, কিন্তু তোমরা যদি ভালোভাবে তোমাদের প্রিপারেশান থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কেননা এখানে যে তোমাদের কম্পিটিশন লেভেলটা অনেকটা কম হবে অন্যান্য চাকরির তুলনায়। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে, তো রাজ্যে কিন্তু একটা সুযোগ রয়েছে পোস্টিংয়ের, চাইলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা তো এখানে অ্যাপ্লাই করতেই পারো। এছাড়া তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিসটা অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবে অনলাইনের মাধ্যমেই কিন্তু জমা দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের লাইক কিন্তু অত্যন্ত জরুরি আমাদের জন্য। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।